ভিকারু কারুনি ভিকাবে বড় পুরি ও সদা ও কি সদাগর সদাগর একবার করো মনসারি পূজা কি হরি ও সদাগর আয় কাছে আয় ওরে ভিক্ষে যদি নেবে কানি সম্মুখে তারা তো দেখি ওই 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 আরে যার হস্তে তোর নাই তোকে পুজো আমি দেব না দিবে না চা আরে যারা করে আমার পূজা তাদের পুরি হরি রাজা ও হরি ও সদাগর যারা করে আমার পূজা তাদের পুরি হরি রাজা ও হরি ও সদাগর ও কি সদাগর সদাগর একটা করো মনসারি পূজা কি হরি ও সদাগর শুনে কানি আমার কাছে ধনের কি প্রয়োজন হইয়াছে ওই 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 আরে শিবের পরে আমি ধনবান আমি চাই না তোর ধন রত্ন কিছু আমি মনসামা মনসামা নাগিরু জননী মনসামা 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 নাগিরু জননী মনসামা 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 নাগিরু জননী শিবের নন্দিনী পাতালো বাঁশিনী শিবের নন্দিনী পাতালো বাঁশিনী আমি দেবী মনসায় গো, আমি দেবী মনসায় দুষ্টু দ্রষ্টা চার সদাগর তুমি যেই অপমান করেছো তার প্রতিফল মনসামা মনসামা নাগিরু জননী মনসামা ভক্তগণে মন আশা ভক্তগণে মন আশা সকল আশা হয় পূরণ সকল আশা হয় পূরণ মনসামা মনসামা নাগিরু জননী মনসামা কি দর্শন করতে পাই আমি আমার জন্য দেয়নি সে পুষ্পজল ওরে দুষ্টু দাদা সদাগর এতই তোমার অহংকার একে একে করে অষ্টবার সজ্জিত করি সকল দেবগণের জনে পুষ্পাঞ্জলি অর্পণ করি অর্পণ করেছো তুমি শুধু এই শিবদহিতা পদ্মাবতীকে তুমি এত অহংকার করেছো না আমায় অপমান করেছো না বিষাক্ত নাগলের তার প্রতিফল মরিমে বরমে বুঝিয়ে দিয়েছে
সে কি আর শুভক্ষণে শুভ লগ্নি তার পুত্র বিবাহ নিয়ে চলে যায় সে উজানি নগরী। তবে কি ব্যর্থ হবে? আমার আশা পূর্ণ করতে পারবো না আমি। না, এই মুহূর্তে নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমার কাছে যাবো চাঁদ। যদি তুমি একটি বার সে পবিত্র হস্তে ও রাঙার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও, তবে তোমার পুত্রের করব মঙ্গল, নালে হবে তার কোথায় না কোন। এই মুহূর্তে আমায় নিয়ে চলো তুমি সেই চাঁদের নিকটে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো চলো সবাই এগিয়ে চলো, ওই উজানির পথে সবাই মুখে বলো জয় শিব শম্ভু। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি বাছা। কে কে তুমি? আমি যে বৃদ্ধা ব্রাহ্মণী বাছা। আজ সন্তানের বিবাহ আমার, এই শুভ দিন শুভ লগ্নে আমি যে কাউকে ভিক্ষে দেব না ব্রাহ্মণী। বাছা গো, এই শুভ লগ্নে যদি একটিবার ভিক্ষে দাও তাহলে তোমার যাত্রা শুভ হবে। ও তুমি আমার মঙ্গল চাও তুমি আমার? হ্যাঁ বাছা। বেশ, তাহলে শুনে রেখো তুমি, এই বাছা, তোমায় ভিক্ষে তোমায় দেবো না আজ আমি। ওই তাকে দেখো, সমগ্র চম্পকনগর রাত করে দাঁড়িয়ে আছে আমার জীবন সঙ্গী সনকা, হাতে বরণডালা নিয়ে পুত্র পুত্রবধূর অপেক্ষায় রত। তুমি যাও চম্পকনগরে যাও, তুমি যাও তবে হিরে মণি মাণিক্য তোমায় দেবে উদার চিত্তে। বাছা গো, কি চলতে ফিরতে পারি না আমি বৃদ্ধা ব্রাহ্মণী। এখান থেকে চম্পানি নগর যাওয়ার মতো শক্তি ক্ষমতা নেই। এই শুভ ঘরে যদি একটিবারে ভিক্ষি দাও তোমার সকল আশা পূর্ণ হয়। আমার সন্তানের মঙ্গলের জন্য তোমার ভিক্ষে তোমায় দেব আমি। দেবে বাছা। তাহলে বলো হে যোগিনী, কি ভিক্ষে চাও তুমি আমার? বাছা গো, কি? ওই তো তোমার সেই পালকির পাশে রয়েছে হাজার হাজার পুষ্প সাজি। হ্যাঁ। সেই পুষ্প একটিবার তুমি আমায় ভিক্ষি হিসেবে ও। চরণে অর্পণ করে দাও। একটা ক্ষুধার্ত ব্রাহ্মণী অন্য নাচে হিরেমণি মুক্ত নাচে চেয়েছে পুষ্প, কেন সন্দেহ আমার কাছে বিস্তার হলো আমার? আমি জানতে চাই। দেব দেব তোমায় পুষ্প, তোমায় ভিক্ষা তোমায় দেব আমি। দেবে বাছা। দেওয়ার আগে তার আগে তোমায় যে পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা বাছা? জানো, এই তাকে দেখো, আমার মায়ের দেওয়া হাতে হেতাল যষ্টি, এই জ্যেষ্ঠে নিয়ে শিব নাম উচ্চারণ করে দিলাম গন্ডিরে শঙ্কর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা চন্ডীর জয়। হে যোগী, এই রেখা অতিক্রম করে তুমি এসো আমার কাছে। তুমি যা চাইবে হিরে মণি মাণিক্য তোমায় দেবো আমি। তুমি বেশ কি হলো? এসো দাও বাছা। এসো। কি হলো? ভয় পাচ্ছ কেন তুমি? এসো কোথায়? দাও বাছা আমার, এসো 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 আমি নিশ্চিত নেব ভিক্ষে। এসো দাও এসো। পুজো তুই ভাবলি কি করে? তুই ভাবলি কি করে? হিংসা বিষে পরিপূর্ণ অন্তর্জার, সেই বিষধরী কভুরাহি দেবী কোন কালে কাল ভুজঙ্গির রে এই চন্দ্রধর খুঁজিবে না কহু। শিব যদি আনিয়ে কহে মোর নিকটে, তথাপি নাহি খুঁজব এই শিববার বেদিনী রে।
পুজো করে চন্দ্রধর ভিখাতার পুজো করে কি পাবে তুমি? আমারে পুজো করিলে করিব রাজা, ধনে গুণে পাহারা দেবে এই প্রজা। তাই বুঝি তুই আমায় ধন দিতে চাস? তুই হ্যাঁ, চাঁদ। শান্ত হলে কি দিবি তুই আমায়? ফিরিয়ে দেবো চাঁদ। কি একে একে তোমার 6 পুত্র চাঁদ। 6 সন্তান তুই ফিরিয়ে দিবি আমায়? ফিরিয়ে দেবো চাঁদ। ওরা আমার পিতা বলে ডাকে, তাই না? হ্যাঁ চাঁদ, আর কি দিবি? ফিরিয়ে দেবো তোমার একে একে 14 টি ধন যত পরিপূর্ণ করো চাঁদ। 70,000 নাবিক হারিয়ে গেছে আমার কালীদেহের মধ্যে। চাঁদ, আমার 14 ডিঙা ধনরত্ন সবে হারিয়ে গেছে কালীদেহে। তুই ফিরিয়ে দিবি আমায়? হ্যাঁ চাঁদ। আর কি দিবি? আর কি দিবি? বাল্যকালের উষাধন্তরী মিত্র বর তোমাকে হ্যাঁ। উষাধন্তরী ফিরিয়ে দেবো চাঁদ। এই তো তুই আমার মৃত্যুবর ফিরিয়ে দিবি ধনন্তরী। দিবি চাঁদ। আর কি দিবি? সকল কিছু ফিরিয়ে দেবো চাঁদ। হ্যাঁ। তোমার সকল কিছু ফিরিয়ে দেবো। তাই বুঝি? তাহলে ওদের দাঁড়িয়ে কেন? ওদের দাঁড়িয়ে কেন? আমি জানি একটা পুষ্প নিবেদন করলে আমার সকল দুঃখের অবসান হবে। তাহলে একবার তারা বিপদ আসলে চাঁদ, তারা একবার তবে বেশ, দাঁড়া। এই মুহূর্তে তোমার সম্মুখে আমি আমার রূপ ধারণ করবো। এই নে, তাহলে এই নে, চাঁদ পেরে প্রাণ খুলে আজ তোর পুজো করবে। সারা জীবন ধরে দেখেছে যে আমি নাগবৈরী মনসা বিদ্যেছি, কিন্তু আজ নয়। আজ তোকে চাঁদ বেনে আমি তোর রাঙা জনে পুষ্প নিবেদন করবো। তাকে দেখেছ? এই নে, এই নে, এই নে চাঁদ বেনে তোকে পুজো দেবে এই হে তালের। পুজোরি বদলে দিলে চাঁদ। তাহলে প্রহার তাড়াতাড়ি প্রতিজ্ঞ করলাম তোমার অহংকার চাঁদ করে দেবো। কথা হতে বলিস রে রূপ মুখা নাগিনী, সমর পিপাসা মিটাবো তোরে। সম্মুখে পেলে পশু সম মৃত্যু দেবো আমি। হ্যাঁ চাঁদ, আমি অহংকার করো তুমি, অহংকার করেছে আজকে লঙ্কা রাবণ, তার রাতের পতন হয়েছিল চাঁদ। যেই অহংকার করো তুমি, তোমার অহংকার ভেঙে চুরমার করে দেবো চাঁদ। আমি নহে লঙ্কেশ্বর দশানন, আমি নহে নারী রহি, আমি রক্তে মাংসে গড়া, আমি চাঁদ বেনে মনসা বিদ্যেছি, আমি নাগ বৈরী, আমি এই সিজবার বেদিনী, তোকে পুজো আমি দেব না। দেবে না? না দেব না। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা বেদে বড় খুশি। ওরে ও সদাগর, ভিক্ষার কারণে আসি, ভিক্ষা বেদে বড় খুশি। ও সদাগর, ও কি সদাগর, সদাগর একবার করো মনসারি পূজা। কি হরি ও সদাগর, আয় কাছে আয়। ওরে ভিক্ষা যদি নেবে কানি, সম্মুখে দাঁড়া তো দেখি। ওই 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 আরে হা। কানি রে, মার হস্তে তোর পুজো নাই। তোকে পুজো আমি দেব না। দিবে না চাঁদ? আরে চারা করে আমার পূজা তাদের করি করি রাজা। ও হরি ও সদাগর, চারা করে আমার পূজা তাদের করি করি রাজা। ও হরি ও সদাগর, ও কি সদাগর, সদাগর একবার করো মনসারি পূজা। কি হরি ও সদাগর, শুনলে কানি আমার কাছে ধনের কি প্রয়োজন হইয়াছে। ওই 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 আরে হা। কানি রে, শিবের পরে আমি ধনবান, আমি চাই না তোর ধন রত্ন কিছু। আমি যত বুঝাস মরে তথাপি জানিস কভু নাহি বুঝব এই কানি মনুসারে। চির বৈরী অনার্য নন্দিনী, তোকে
তোকে পুজো আমি দেব না। দেবে না? না। আরে চোর বেশে গেলে বাড়ি বৌমারি ছাটার বাড়ি ওরে ও সদাগর এই, চোর বেশে গেলে বাড়ি বৌমারি ছাটার বাড়ি ওরে ও সদাগর ও কি সদাগর সদাগর একবার করো মনুসারি পূজা ওরে ও সদাগর কথাই রে অদৃশ্য নারী শম্ভুকে দেখাতে আসি তোর পুজোর সত্তা আমি চিরতরে মুছে দেবো। আরে মারবো সে তালে পাঠাই বচন পুরি ওই 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 আরে হা। আরে মারিব সে তালের বাড়ি পাঠাই বচন পুরি ওই 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 আরে হা। কানি রে চাঁদ তোরে লাঠি মেরে তোরে মস্তক কর। সেই তুমি পদতলি ভূমিতে দাঁড়িয়ে তুমি আমায় অপমান করো তোমার চরণ হইতে সেই ভূমি আমি কেড়ে নেব পারবি না তুই পারবি না। চোদ্দ তরি ডুবাইলি তুই সাগরে তোর বিষাক্ত ছাপলে খাইলি আমার সন্তান শতপুত্র সমতুল্য মোর দুর্লভ লক্ষ্মী সেই যদি যায় জমাল হারাবে না তার নিজের পৌরসত্বকে। তুই কাঁদছিস না তুই কাঁদবি তুই কাঁদবি তুই তুই কাঁদবি তুই তুই কাঁদবি চাঁদ। তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তোর বংশবতী বিবি দেবো চাঁদ এই পারবি না পারবি না তো মেরে ভাতার ছাড়ি চাঁদ। চাহিয়া খাবি তুই চাঁদ। হে কেন 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 বেটি বারবার আসতে খুঁজে পেয়ে আমার কাছে হ্যাঁ, দেখতে পাই না কেন রে অদৃশ্য নারী তুই একবার দেখা দে আমাকে তোর পুজোর সত্তা আমি চিরতরে পৌঁছাতে পাবে। পিতা গো কি বলো না পিতা তুমি কার সঙ্গে কি বলছিলে? জানি না জানি না জানি না আমি এই অদৃশ্য নারীটা বারবার সেই জোয়ার বেদিনীটা আসে আমার কাছে পুজো চাইতে। পিতা গো সেসব কথা না ভেবে চলো এগিয়ে চলো পিতা। এই যাত্রীগণ কোথায় বাদকগণ তোমরা বাদ্য বাজাও আর মুখে বলো জয় শিব শম্ভু। জয় হোক জয় হোক জয় হোক জয় মা মনসারে জয় হোক। তাই তো এখন আমার মনে দাও দাও করে ওই আগুন যেন এখনো জ্বলে ওঠে। ওই চম্পকপতি চাঁদ সদাগর তার রাজ্যে ছিলাম আমি প্রধান দাসত্ব করতাম কিন্তু ওই ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে সে যে আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আজও আমি ভুলে যাইনি সেই কথা, আজও আমি ভুলে যাইনি সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে সে আমায় তাড়িয়ে দিয়েছে সেই রাজ্য থেকে। ওই চম্পকপতি চাঁদ সদাগর আমায় তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? আজ আমি সুন্দর রাজ্য করেছি। দেখো সে দেখো সুন্দর শঙ্করপুর রাজ্য করেছি আমি। এই রাজ্যের রাজা হয়ে বাস করছি আজকে। ওগো দেবী মামার সব প্রত্যেক দিনে যেমন করে তোমার চরণে অর্ঘ নিবেদন করি, আজ তোমার চরণে পুষ্প জল দিয়েছি মা, দিয়েছি দেবী তোমার চরণে পুষ্প জল। তাই তো আর বিলম্ব নয়,
ক্ষণক্ষণ বিশ্রাম করে পুনরায় মায়ের চরণে পুষ্পজল দেওয়ার জন্য ছুটে যাব ওই পুষ্প জয়ন করতে। ক্ষণক্ষণ আমি বিশ্রাম করি। ওরে দুষ্টুদরতার চাঁদ শতগণ, তুমি অপমান করলে চাঁদ, তার প্রতিশোধ অতি ভয়ঙ্কর চাঁদ। এই তো সেই হারায় সাধু নিকটে এসেছি, তাকে স্বপ্ন দিতে হবে। জাগো জাগো ওরে হরাই সাধু, কত নিদ্রা যাও, এসেছে দেবী নয়ন মেলে যাও। ওই তো সেই দুষ্কৃতী দল চলে আসে তোমার রাজ্যকে লুট করতে। এই মুহূর্তে তুমি তাদের সঙ্গে রণমত্তা হও, তোমার রাজ্যকে লুট করার হস্ত থেকে তুমি বাঁচাও। জাগো জাগো হরে সাধু, জাগো। দেখি কে যেন মনে বলে গেল, কে যেন আমার কর্ণকুহরে পৌঁছে দিল সেই শব্দ। ওরে হরাই সাধু, তোর রাজ্য দিয়ে ওই দুষ্কৃতির দল যেন বয়ে আসে, তোর রাজ্যকে তুই রক্ষা কর। দেখবো দেখবো কোন দুষ্কৃতির দল আমার রাজ্য দিয়ে বয়ে আসে। আজ আমি দেখবো এই হরাই সাধু কি করে মোর রাজ্য দিয়ে যায়। আমি কি? আমি হচ্ছি হরাই সাধু। তবে তবে তুমি কে? আমি এক ছত্র চম্পক অধিপতি, বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর। ওই তাকে দেখো, সঙ্গে হাজার হাজার সৈনিক আমার, কেউ অস্ত্রের পৃষ্ঠে, কেউ হস্তের পৃষ্ঠে আহরণ করে যায় ওই উজানি না করে আমার সন্তানকে বিবাহ দিতে। দাঁড়াও, বিশ্বাস করি না আমি। কেন? শব্দের মাধ্যমে যেন বলে গেল কে? ওরে হরাই সাধু, তোর রাজ্য দিয়ে দুষ্কৃতির দল যেন ওই রাজ্য লুট করতে আসে। তবে তোমরা আজ আমার রাজ্যকে লুট করতে এসেছো। ওরে দুষ্কৃতির দল, ওই হরাই ফিরিয়ে যাও। না ফিরে গেলে এ হরাই সাধু কোনদিন তোমাকে এই রাজ্য দিয়ে যেতে দেবে না। ভণ্ড পামর, তোর মৃত্যু নির্ধারিত। তাকে দেখ, তোর শিওরে মৃত্যু। তোকে ডাকে হাত ছানি দিয়ে তোর মৃত্যু দেওয়ার পরেই আমি যাবো উজানি নগরে। কোথায় সৈন্যগণ? বাজাও দামামা, উড়াও রক্ত ফেরি বিজয় নিশান। আমার বৃদ্ধ বনিতাকে হত্যা করে দিয়ে রক্তের প্লাবন বইয়ে দিয়ে চলো, এগিয়ে চলো উজানি নগরে। যেতেই যদি হয় তোমাদেরকে, তবে আমার রাজ্যের ধীরে ধীরে পান গুয়া দিয়ে যেতে হবে, নচেৎ যেতে দেব না। দেব না তোকে, ধীরানির পান গুহা তোকে আমি দেবে না। তোরে মৃত্যু দেব। আমার সন্তানের রথের চাকা তোর বুকের ওপর দিয়ে চালিয়ে দেব। এই, মৃত্যু দেবে তুমি আমায়? হ্যাঁ দেব। তুমি আমায় মৃত্যু দেবে? হ্যাঁ দেব। তবে প্রস্তুত। দাঁড়াও পিতা, দাঁড়াও। কেন খোকা? জানো পিতা, কি? এই শুভ লগনের সুখের দিনে এইভাবে রণ করতে নেই পিতা গো। কেন খোকা? তাই তো জানো পিতা, মানিকে মান দিলে কখনো মান চলে যায় না। তাকে মান দিয়ে নিয়ে চলো ওই উজানির পথে। খোকারে, তুই যে বয়সে নাবালক হলেও তোর মাথায় নিশ্চয় বুদ্ধি আছে খোকা। হর সাধু, কে? এসো না, এসো। আমার সন্তান যখন বলেছে, হ্যাঁ, এই নাও তুমি ধীরানি পান গুহা নাও। ও তবে দেবে। দাও দাও তুমি আমায় ধীরে ধীরে পান গুয়া। কিন্তু ধীরে ধীরে পান গুয়া নিয়েছি, তার পূর্বে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তারা কে। আমায় বলেছিল চম্পক শ্রেষ্ঠ বণিক চাঁদ সদাগর। সত্যই যদি সেই চাঁদ সদাগর থাকে, তাকে বলবো দেখবো সে আমায় চিনতে পারে কিনা। বাবু, দাঁড়িয়ে যাও, কিছু সময়ের মধ্যে বিয়ে হবে কিন্তু। তুমি আমায় চিনতে পারছো? সকলে বসে যাও। একটিবার ভালোভাবে দেখো, আমি যে অন্য কেউ নই। তাহলে
আমি যে- সকলে ভোজ খেয়ে যাবে, আমি বসে যে যাও। তোমার আমি যে তোমার শ্রেষ্ঠ সেবক হরাই হোরাই আমি যে তোমার চম্পকে প্রধান দাসত্ব হয়ে থাকতাম আমি বাবু জানি হোরাই আমার মনে পড়েছে সত্যি কথা আমার মনে পড়েছে যেদিন 6 সন্তান যেদিন আমার চল খোকা চল তুই তো সন্তানের মতো তোকে আমি জীবনের কাহিনীটা একটা একটা করে খুলে বলবো আই খোকা আয়, চলো আয়। চলো চলো বাবু জয় শিব শম্ভু।